শুভ সকাল বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা নিয়ে শুরু হলো বৃহস্পতিবারটা। আজকে বৃহস্পতিবারটা ভেলেই একটু চাপ থাকে, সব কিছু পড়ানো, তারপরে পুজো আচ্ছা, রান্নাবান্না। ছেলে সকালবেলা লাস্ট পরীক্ষা দিতে চলে গেছে। আজকে সকালে রুটি খেয়ে গেছে, রুটি আর তরকারি খেয়ে গেছে, আর মিষ্টি খেয়ে গেছে। আর আজকে হাজব্যান্ডকে যেটা দিয়ে দেবো, তাকেও রুটি দিয়ে দেবো, তরকারি দিয়ে দেবো আর মাম দিয়ে দেবো। তো চলুন, বৃহস্পতিবারের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। তো যেটা লাঞ্চ নিয়ে চলে এসেছি সেটা দেখাচ্ছি। এলে চলে এসছে কলেজ থেকে, ভাত, শাক ভাজা, এখানে আলুর তরকারি, ডিম, আরও একটুখানি কালকে চিকেন ছিল। এই দিয়ে ওর আশা করি দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। ছেলে এসে গেছে, ওকে লাঞ্চটা দিয়ে দিই। চলে এলাম বন্ধুরা বিকেলের প্রত্যেক দিনকে যেটা নিয়ে চলে আসি, নতুন বলে আজকে কিছুই নেই, সেটা হচ্ছে চা। চাটা নিয়ে চলে এসেছি, পড়াতে বসে গেছি। 3 কাপ চা নিয়ে চলে এসেছি। এই যে হাজব্যান্ড বসে পড়েছে, ছেলেও বসে পড়েছে। ছেলের আজকে এক্সাম শেষ, একদম বিন্দাস। এখন হচ্ছে অন্য সব পড়াশোনা শুরু হবে নতুন করে। 6 সেমের শেষ হয়ে গেল ওর ইঞ্জিনিয়ারিং। এবার ভাইবা আছে, যদিও লেখাটা হয়ে গেছে, ভাইবাটা আছে। এখন ভাইবাটা কবে পড়ে কোনো ঠিক নেই, ওই মাসে যে কোনো দিন থেকেই শুরু হবে, সেটা এখনও রুটিন কিছু দেয়নি। তো চলুন চাটা খেয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। বেলা চলে এলাম একটুখানি মুড়ি নিয়ে। আর যে মুড়িটা নিয়ে এসেছি খুব রেডিমেড একটা মুড়ি, এটা আমি চটজলদি বাড়িতে এনেই রাখি। খুব সুন্দর ঝালমুড়ি, এটা 5 টাকা দাম, কিন্তু খুব সুন্দর খেতে লাগে। যে মুড়ি আর একটু বাড়িতে আলুর বড়া বানিয়ে নিয়েছি, এতে খুব ভালো, 5 টাকা দাম, চটজলদি সব কিছুই দেওয়া থাকে, আর খুব মুখরোচক মুচমুচে। তো সন্ধেবেলা এটা কিন্তু দারুণ লাগে। সন্ধেবেলা চলে এলাম প্রত্যেক দিনকার মতন, তবে আজকে কয়েকটা বিশেষ কথা বলার জন্যে আসা। প্রচণ্ড গরমটা যেভাবে চলছে, তার মধ্যে বৃষ্টিটাও প্রচুর হচ্ছে, কিন্তু গরমটা কোনো মতেই কমছে না। আজকে সকালে ভালো ভিজে গেছিলাম। আর পরপর চলে আসছে এখন জামাই ষষ্ঠী, দশহরা, এই সমস্ত রয়েছে বলেই গরমটা থাকবেই। কারণ আম কলার দাম প্রচুর বেড়ে গেছে। যে আম আমি দুদিন আগে হয়তো নিয়ে এসেছি 40 টাকা, সেই আম আমি এখন নিতে হচ্ছে 60 টাকা 70 টাকা কেজি। চলবে এখন, যেহেতু সামনে জামাই ষষ্ঠী, জামাইদের জন্য এই সমস্ত তো চলবেই, তো কিছু করার নেই। আর যেটা হচ্ছে, চলে আসছে সমস্ত ছুটি, আস্তে আস্তে কাটতে কাটতে পরের মাসে সমস্ত স্কুলগুলো হয়তো খুলে যাবে। হয়তো না, ইংলিশ মিডিয়ামে 16 তারিখ খুলবে, আর বাংলা মিডিয়ামেগুলোও খুলে যাবে। খুললেই সব পরীক্ষা, ইউনিট টেস্ট, কাউদের বাংলা মিডিয়ামেরও পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। তো যত পারছে ছেলেমেয়েদের এখনই পড়িয়ে নিতে হবে, কিছু করার নেই, পড়তে তো হবেই, পড়াশোনা চলছে। তবে হ্যাঁ, আমার ছেলের পরীক্ষা আজকে শেষ, 6 সেম শেষ। আর ওর আজকে বললাম, আগেও বলেছি, ওর ইঞ্জিনিয়ারিংয়ের শেষ, তাই তো? ডিপ্লোমা শেষ, এই সরি, ডিপ্লোমা শেষ হয়ে গেল, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাটা ওর শেষ হয়ে গেল। এখন ভাইবা আছে, আর রেজাল্ট বেরোবার ব্যাপারটা রয়েছে। তো আর একটা কী যেন বলে ভাবছিলাম, হ্যাঁ, কালকে আমার একটা ছোট ছাত্রীর বার্থডে আছে। খুব মিষ্টি, খুব ভালো, আর আমি ওকে বাংলা পড়াই। তো কালকেও একটু যেতে হবে ওর বার্থডেতে, উইশ করতে তো হবেই। সকালবেলা বারবার বলেছে, আমাকে বলে বেঙ্গলি মিস কালকে আমাকে অবশ্যই উইশ করবে। আমি অবশ্যই করব উইশ, বার্থডে বলে কথা। তো কালকে আপনাদের দেখাবো ওদের বার্থডেতে, তাকেও দেখাবো, বার্থডে গার্লকেও দেখাবো, আর বার্থডেতে কী কী হচ্ছে সবই দেখানোর চেষ্টা করব যতটুকু পারবো। আর আজকে রাতে ডিনারে নিরামিষ পনির করেছি, আর রুটি করেছি। যদিও নিরামিষ খুব একটা আমার হয় না আমাদের বাড়িতে, তার সঙ্গে ডিমও আছে, ওবেলা ডিমের তরকারি আছে, ভাতও আছে। তবে পনিরের তরকারি, রুটিটা হচ্ছে মেন। আম আছে, কিন্তু পনির যেহেতু রাত্রিবেলা খাবে বলে আমটা আজকে আর দেবো না। আম খাওয়াটা ঠিক উচিত হবে না বলে আমার মনে হয়, তাই আমটা আজকে দেবো না। চলুন, রাতের ডিনারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তবে বৃষ্টি বাদলের দিনে না কোনো রকম ভালো কিছু ব্লগ বানাতে পারছি না। ঘরোয়া ব্লগ যেটুকুনি হচ্ছে সেটুকুনি কয়েকদিন ধরে দেবো, বেশ কিছুদিন ধরে এটাই হচ্ছে। তো চলুন দেখছি ভালো ব্লগ দিতে পারি কিনা। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে, প্রত্যেক দিনকার মতন আজকেও তার ব্যতিক্রম নেই। তবে আজকের ওয়েদারটা দারুণ শোনাচ্ছে, মেঘলা ওয়েদার ছিল, তার জন্যে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। তো চলুন, আজকে বৃহস্পতিবার, তো আজকে নিরামিষ করি না, কিন্তু আজকে যেটা হচ্ছে
কড়াই পনির করেছি, এটা আমি এর আগের দিনও করেছিলাম, দারুণ সুন্দর হয়। পনির আর ক্যাপসিকাম দিয়ে একটা সিক্রেট মশলা বানাতে হয়, এর মধ্যে দিয়ে দিতে হয় আর নামাবার একটি কসুরি মেথি। এটাই হচ্ছে টেস্টটাই বাড়িয়ে দেবে। রুটি হোক, পরোটার সঙ্গে হোক, ভাতের সঙ্গে এতটা ভালো লাগে না পনিরটা, কিন্তু রুটি পরোটা বা রাইসের সঙ্গে মানে ফ্রায়েড রাইসের সঙ্গে দারুণ লাগবে। তো চলুন, যারা যারা এখনও পর্যন্ত আমাকে দেখছেন, আমার সঙ্গেই আছেন, আমার পরিবারের সঙ্গে আছেন, তারা এইভাবেই থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন, সামনে পথে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।